একেকটা ফোন মানুষের একেকটা জীবনের গল্প হয়ে দাঁড়ায় অনেক সময়। এই ফোনটার কথা বলি। এই ফোনটা আমি এর আগে রিপেয়ার করেছিলাম। বাট মাঝখানে ফোনটা আসার পরে হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এই ফোনটা উনি ঢাকায় মোতের প্লাজায় সম্ভবত কোনো একটা শপে দেখান। আর দেখানোর পর উনারা এই ফোনটাতে মোটামুটি সবকিছু চেক করে দেখেন যে ফোনটা মূলত অন হয়ে অফ হয়ে যায়। এরকম হয়েছে আরকি বলেছেন। তো এখানে অনেক কিছু ভাঙা রয়েছে আসার পড়ার কারণে। দেখুন রেবনের সকেট ভাঙা এবং কি ব্যাটারিটাও সার্কিট ফাটানো রয়েছে। তো অলরেডি কিন্তু তারা সিপিইউ রিভলভ করেছিল সম্ভবত। আর এই সিপিইউটা হয়তো ৩-৪ বছর আগে আমি রিভলভ করেছিলাম কোনো এক সময়। এরকম হতে পারে। আমি ফোনটা রিপেয়ার করার পর উনি দীর্ঘদিন ইউজ করতে পেরেছেন। বাট এক পর্যায়ে গিয়ে ফোনটা যখন হাত থেকে পড়ে যায়, তখন উনি আসলে কাছাকাছি ছিল হয়তো সম্ভবত ঢাকাতেই উনি ছিলেন। যে কারণে ওখানে দেখিয়েছেন। তো ফোনটা তারা একদম বলেছেন ২-১ দিন রেখে যে এটা ঠিক হবে না। কারণ অন হয়ে বন্ধ হয়ে যায়। এটা ঠিক হবে না। এরকম একটা কন্ডিশন ছিল। সেই কারণে উনি কিন্তু ফোনটা আবার বাসায় এনে রেখে দেন। তো আমার সাথে আবার যোগাযোগ করেন, করে আমার কাছে পাঠিয়েছেন। চলুন আজকে আমরা দেখব যে এই ফোনটা অ্যাকচুয়ালি কি প্রবলেম এবং প্রবলেমটি ফিক্স হয় কিনা বা করা যায় কিনা। যদিও আসার পড়া ফোন এগুলো বলা যায় না যে কি সমস্যা। তো এক্সাক্টলি আসলে সমস্যা খুঁজে পেলে হয়তো সেটা সমাধান করা সম্ভব হবে। তো ১ম এ আমি RAM প্রসেসর রিমুভ করে নিলাম এবং এখানে কোনো ফল্ট রয়েছে কিনা দেখলাম। আসলে এখানে কোনো ফল্ট নেই। এটা আসলে দেখানোর বিষয় না। RAM প্রসেসর যেহেতু ঠিকঠাক আছে মনে হচ্ছে। মানে হচ্ছে যে লাইনগুলো ঠিক আছে। বোর্ডে কোনো প্রবলেম নেই। এটা আমি রিভলভ করে ইনস্টল করব। কিন্তু এছাড়া দেখুন এখানে আমি ডিসি রিডিং দেখলাম। ডিসি রিডিং খুবই লো। যেটা হচ্ছে এখানে ২-৩ একটা লোডিং আসার কথা, বাট সেটা আসছে না। মানে পাওয়ার সেকশন কাজ করছে না আমার মনে হচ্ছে। তো আমি একটু RAM CPU রিভলভ করে লাগিয়ে নিয়েছি। সেই ভিডিওটা স্কিপ করে দিয়েছি। কারণ এটা অনেকবার দেখিয়েছি। তো পরবর্তীতে আমি যেটা বুঝলাম যে এখানে পাওয়ার সেকশনে ফল্ট আছে। একটু স্টাডি করলাম এবং লাইনগুলো একে চেক করলাম। ভোল্টেজ ইনপুট আউটপুট চেক করলাম। এখানে দেখতে পেলাম এই পাওয়ার সেকশনের টিনটা কিন্তু আমিই খুলেছি। কারণ এর আগে কিন্তু এটা খোলা ছিল না। এই আইসি দুটো খুললাম। খোলার পর আমি দেখতে পেলাম এখানে কিন্তু লাইনগুলো মিসিং হয়ে আছে। মানে ড্রাই হয়েছে, ড্রাই শোল্ড হয়ে তারপরে হাত থেকে পড়ে যাওয়ার কারণে এই যে আইসি থেকে লাইনগুলো ছেড়ে দেয়, এই প্রবলেমগুলো হয়। তবে সেক্ষেত্রে এই ফোনটার ক্ষেত্রে আসলে বোঝার কোনো উপায় নাই যে মানে মাদারবোর্ডের উপরে কোনো ব্যান্ড হয়নি, বাঁকা হয়নি। যে কারণে কিন্তু আসলে বোঝার উপায় নেই যে পাওয়ার সেকশনে এরকম হতে পারে। তো পাওয়ার আইসিটা যখন আমি রিমুভ করলাম তখন দেখলাম যে একপাশ থেকে ছেড়ে দিয়েছে। আর এই মাদারবোর্ডে এই ধরনের সমস্যা কিন্তু এর আগেও আমি পেয়েছি, এ ধরনের সমস্যা হয়। তো আইসিগুলো সরাসরি চিন্তা না করে একদম ২ টি আইসি খুলে নিলাম এবং ২ টি আইসিতেই ফল্ট ছিল। আর যে সকল লাইনে সমস্যা ছিল সেগুলো কিন্তু আবার ঠিকঠাক করে তারপর কিন্তু আইসিগুলো ইনস্টল করছি। তো আইসি ইনস্টল করার পর আমার যদি পাওয়ার সেকশন কমপ্লিট হয় তাহলে আশা করা যায় এই ফোনটি কিন্তু রান করবে। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে যে প্রসেসর, RAM, প্রসেসর এগুলো যদি ঠিক থাকে এবং স্টোরেজ আইসিটা ঠিক থাকে, ফ্ল্যাশ চিপ যেটা, সেটা ঠিক থাকলে এই ফোনটি রান হতে পারে যদি পাওয়ার সেকশনে এই অ্যাক্টিভিটিস আবার নতুন করে চালু হয়। মানে হচ্ছে আপনার পাওয়ারের যে সাপ্লাই সেটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো আপনার ফোনটা অন হবে না। যে কারণেই হয়তো আসার পরে ফোন ছিল, মাঝে একটু অন হয়েছে। হয়তো স্ক্রু লাগানোর পর টাইট দেওয়ার পর আবার বন্ধ হয়েছে। এ ধরনের সমস্যা হতে পারে। দেখুন আমি খুব সেফলি কিন্তু টিনটা খুলে নিয়েছি এবং আইসিগুলো কাজ করে আবার আইসিটা লাগিয়ে দিলাম। আর টিনটাও কিন্তু পরে ফাইনালি লাস্টে লাগিয়ে দিব। তো আমি একটু ঠান্ডা করে নিলাম। আর ইতিমধ্যে আমি কিন্তু সিপিইউ ইনস্টল করে নিয়েছি। RAM সিপিইউ ইনস্টল করে পাওয়ার সেকশন মানে নতুন করে আবার আইসিগুলো লাগিয়ে এবার ফাইনাল কিন্তু আমি চেক করব। তো অ্যাকচুয়ালি সময়টা একটু লম্বা ছিল। আমি ভিডিও স্কিপ করেছি। কারণ হচ্ছে যে একই RAM CPU ইনস্টল, রিবোলিং এগুলো আর দেখাতে চাচ্ছি না। এই ফোনটির প্রবলেমটা ভিন্ন ছিল। সেটাই আরকি তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ফোনটা অন হয়েছে, লোগো এসেছে। আমি একটু অপেক্ষা করব দেখি সেকেন্ড লোগো আসে কিনা বা পুরোপুরি অন হয় কিনা। এবং কি দেখুন পুরোপুরি অন হয়ে যাবে আশা করি। কারণ সেকেন্ড লোগোও চলে আসছে। একটু টাইম নিচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। এই যে দেখুন উনার ডকুমেন্ট সহ কিন্তু রানিং হয়েছে। তো এবার হচ্ছে যে ছোটখাটো বিষয়গুলো রয়েছে সেগুলো রিপেয়ারের পালা। এখানে যে সকেটটা ভাঙা রয়েছে এই যে কানেক্টরটি, আমি কানেক্টরটি চেঞ্জ করব কারণ রেবন কিন্তু এভেইলেবল পাওয়া যায়। রেবন আমার কাছেও রয়েছে। বাট নতুন রেবনের চেয়ে অরিজিনাল যে রেবনটা থাকে এটা কিন্তু খুব ভালো কাজ করে। মূলত যে কারণেই আমি কিন্তু এই অরিজিনাল রেবনটা রেখে আমি জাস্ট সকেটটা চেঞ্জ করে দেব। অনেক ক্ষেত্রে আমি এরকম করি যেটা হচ্ছে যে নতুন রেবন কিনে সেখান থেকে সকেট খুলে লাগিয়ে দেই। কারণ এতে করে রেবনটা কিন্তু অনেক ভালো। এখানে অ্যাম্পিয়ারটা খুব ভালো আ মূলত সাপ্লাই দিতে পারে।
আর এখানে যে ফাস্ট চার্জিং রয়েছে, চার্জিংয়ের যে ব্যাপারটা রয়েছে, এটা অরিজিনাল রেপনে ভালোভাবে দেয়। অন্যথায় অনেক সময় সমস্যা করে। তো আমি একটু বেসটা লাগানোর আগে আমি একটু লাইনগুলো ক্লিন করে সোল্ডারিং করে নিলাম। তো এবার জাস্ট বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ব্রাশ করে ক্লিন করে লাগিয়ে দেব। দেখুন এই কানেক্টরটিও আমি আরেকটা রেবন থেকে নিয়েছি, ভালো একটা কানেক্টর। তো এবার আমি ক্লিন করে দেব। একদম অরিজিনাল আগের মতোই মূলত হয়ে গেল এবং কি এটা অনেক ভালো চলবে, নতুনটার চেয়ে অনেক ভালো চলবে। তো এগুলো সমস্যা হয়েছিল, আসার পরের কারণে এই সমস্যাগুলো মূলত হয়। অনেক সময় দেখা যায় যে এগুলো ভেঙে যায়, অনেক সময় খুলে যায়, অনেক সময় মাদারবোর্ডের যে সকেট রয়েছে সেটা আ মূলত ফিমেল সকেট আর এটাকে মেল সকেট বলে অনেকে। তো যাই হোক অনেক সময় দুটোই ভেঙে যায়। তো আমি ক্লিন করে নিলাম এবং আশা করি ঠিকঠাক মতো লেগেছে সকেটটি। এবার আমি লাগিয়ে চার্জে দিয়ে দেখব আমার ফোনে চার্জ হয় কিনা। তো একটা ফোনের যা প্রবলেম থাকে আসলে এই ফোনটার অনেকগুলো প্রবলেম ছিল। স্টেপ বাই স্টেপ চেক করে কাজ করেছি এবং কি শেষ পর্যায়ে ফোনটা অন হয়েছে। কিন্তু তারপরেও দেখুন এখানে চার্জ নিচ্ছে না। সম্ভবত ব্যাটারিতেও সমস্যা রয়েছে। আর আমি ব্যাটারিটা চেক করে নেব। ব্যাটারির ভোল্টেজ এক্কেবারেই নেই বললেই চলে, একেবারে ডাউন। মূলত সেলটাই মনে হয় খারাপ। এরকম ডাউন আসলে ব্যাটারি আমি পাইনি এবং কি সেটা লোড নিচ্ছে না। তো অলরেডি সার্কিট ফাটানো। কেউ একজন হয়তো ট্রাই করেছে অলরেডি এগুলো। তো যেহেতু অন্য কোথাও দেখানো হয়েছিল ফোনটাতে হয়তো তারা চেষ্টা করেছে অনেকভাবেই। তো এই ব্যাটারি খারাপ থাকলেও এই ফোনটা কিন্তু রান হবে না। তো টিনটাও আমি লাগিয়ে নিয়েছি। এই মাদারবোর্ডের যে উপরে পাওয়ার সেকশনে টিন ছিল সেটাও কিন্তু লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে দেখুন। এবং কি ব্যাটারিটা সম্ভবত চেঞ্জ করতে হবে। আমি এই ব্যাটারিটা একটু তোলার চেষ্টা করব এবং যদি না হয় সেটা চেঞ্জ করতে হবে। তো দেখুন অবশেষে ফোনটা কিছুই আসছে না। তারপরে আবার একটু চার্জ দিয়ে চেষ্টা করি দেখুন ব্যাটারিটা উঠে কিনা। তো এই ব্যাটারি দিয়ে যদি না হয়, যেহেতু পাওয়ার সাপ্লাই দিয়ে সম্পূর্ণ ফোনটা অন হয়েছে, তো দেখুন ব্যাটারি চার্জিংয়ের সিম্বল আসছে, বাট কতক্ষণ থাকবে মনে হচ্ছে থাকবে না, কারণ লোডিং একেবারেই কম। ও শুধু তাই না, এখানে দেখুন অ্যান্টিনার যে সকেটটা রয়েছে, এখানে আরএফ সকেট, এটাও লাগিয়ে দিতে হবে। তো যাই হোক কাজ শেষ হয় না, অনেক কিছুই থাকে। যাই হোক তারপরেও মনে করা যায় যে এই ফোনটা কমপ্লিট হয়ে যাবে বা হওয়ার মতো হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।